ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله سبحانه وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন। জবান খুলে মুহাব্বতের সাথে আমলের নিয়তে সুউচ্চ স্বরে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইট দাও, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য গুমরাহির পথ থেকে আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে 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 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের সর্বশেষ নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। কেন? মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের একটাই কাজ ছিল যে মানুষকে আল্লাহর সঙ্গে জোড়ায় নেওয়া। খারাপ পথ থেকে, জাহান্নামের পথ থেকে সঠিক পথ দেখানো এরা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের তাদের দায়িত্ব ছিল এবং যথাযথভাবে তারা এই দায়িত্ব পালন করেছেন।
এর মধ্যে থেকে যারা ঈমান নিয়ে আসছে, যারা নবীদের কথা শুনছে, তারা সঠিক পথ পাইছে। আর যারা নবীদের কথা শুনে নাই, সঠিক পথে আসে নাই, তারা আল্লাহ তাআলার গজবে পতিত হয়েছে। অনেক নবীর সময়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা প্লাবন দিয়ে জাতিকে ধ্বংস করে দিলেন। কওমে সামুদ, কওমে লূত, আবার যারা খোদাদ্রোহী হলো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। ফিরআউনকে পানিতে ডুবে মারলেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে মারলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, আল্লাহ রাসূলের মৃত্যুর সময় উম্মতের জন্য আল্লাহ রাসূল খুব কান্নাকাটি করতেছিলেন। এর অনেক বড় ইতিহাস। মালাকুল মউত যখন চলে আসছে, জান কবজের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যাব, যাওয়ার আগে জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। উনি একই কথা বলতেছেন যে আমি যে যাব, তাহলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে দেখবে। তো আল্লাহ তাআলা বললেন যে আপনার উম্মতকে কখনোই সমূলে ধ্বংস করা হবে না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র উম্মত হওয়ার কারণে আল্লাহর বড় বড় গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতেছেন না, হেফাজত করতেছেন। তো মূলত সমস্ত নবীদের কাজ একটাই ছিল, যে মানুষদেরকে সঠিক পথ দেখানো। আখিরুজ জামান, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, আর নবী দুনিয়াতে আসবে। কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের। সে কি হবে? কেউ যদি নবী দাবি করে তাহলে সে কি হবে? আর কাফেরকে কেউ যদি কাফের না বলে, অর্থাৎ কেউ নবী দাবি করছে, তাকে যদি কাফেরও যদি মনে না করে, সেও কাফের। এটা আমাদের প্রজন্মে, আমাদের সন্তানদেরকে শিখাই যেতে হবে যে আমাদের নবী কিন্তু শেষ নবী, আমাদের পরে, আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। কিন্তু উত্তরবঙ্গে অনেক জায়গায় মানুষ মিশন চলতেছে যে মানুষদেরকে খ্রিস্টান বানানো। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল দুনিয়াতে আসবে না ঠিক, কিন্তু আল্লাহ রাসূল বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর দরওয়াজা বন্ধ, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা হলো নবীর ওয়ারিস। আর আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম হবে তারা আল্লাহকে বেশি ভয় করবে। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যত নবীর দরওয়াজা বন্ধ, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা হলো নবীর ওয়ারিস। অর্থাৎ নবীরা যেরকম ভাবে মানুষদেরকে সঠিক পথ দেখাইছে, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা এই নবীর দায়িত্ব তারা পালন করতে থাকবে। উলামায়ে কেরাম এরা হলো নবীর উত্তরসূরি। এই উলামায়ে কেরামের মধ্যে আবার কিন্তু ভাগ আছে, একটা উলামায়ে হাক্কানি, একটা উলামায়ে সু। কিছু আছে নামধারী আলেম, কিছুদিন আগে এই মূর্তি নিয়ে কথাবার্তা উঠলো, কিছু কিছু নামধারী আলেম বলল মূর্তি জায়েজ, আর হাক্কানি উলামায়ে কেরাম বলল না, মূর্তি শরীয়তে জায়েজ নাই। মূর্তি তো মূর্তি, মূর্তি এটা শিরকের দিকে নিয়ে যায়। আর কিছু পেট পূজারী কিছু আলেম, নামধারী যারা আলেম উলামায়ে সু, তারা বললো না, মূর্তি এটা জায়েজ আছে। এই জন্য এই যে যারা হজে যায়, যাওয়ার আগে ওখানে লালনের উলঙ্গ মূর্তি স্থাপনা করার একটা পায়তারা তারা করছিল, উলামায়ে কেরাম সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কারণ মূর্তি
এটা শিরকের দিকে সাবিত করা। এটা শিরিক। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরকত করবে, যারা শরীক করবে, আল্লাহ তাআলার সঙ্গে যারা শরীক করে, এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। দুনিয়াতে দেখেন, কারো যদি স্ত্রী যদি দুইটা হয়, তাহলে বলেন তো ওই সংসারে কি শান্তি না অশান্তি? যদি তিনটা হয় তাহলে আরো অশান্তি। অর্থাৎ কারো ঘরে যদি দুইটা স্ত্রী থাকে, চারটা পর্যন্ত জায়েজ আছে, কিন্তু আমাদের দেশের কথা বলতেছি, কারো ঘরে যদি দুইটা স্ত্রী থাকে, তাহলে বুঝবেন যে ওর থেকে কষ্টে কোনো মানুষ আর। একটা গল্পে শুনছি, সত্য মিথ্যা জানি না, দুই স্ত্রী দুই পাশে ঘুমায় আছে, শুয়ে আছে। তো বেচারারা বিড়ি খাওয়ার খুব নেশা আছে। অনেক মানুষ কিন্তু দেখবে ঘুম থেকে উঠে কিন্তু বিড়ি খায়। যাদের বিড়ি খাওয়া নেশা, শীত নাই, ঠান্ডা নাই, গরম নয়, ঘুম থেকে উঠে ওই মেয়াজ আর বিড়ি পাশে রাখে, উঠে বিড়ি লাগে আগে বিড়ি খায়। তো বিড়ি খেতে খেতে একটা আগুন চোখে পড়ছে, তো ডান হাতে আগুন নিবরে গেছে, ডান বাজে স্ত্রী মনে করছে তাও তো এবার বাম গাছ হইতেছে, তাহলে মনে ওই স্ত্রীর কাছে যাইতেছে, ওই হাত টেনে ধরছে। এবার বাম হাতে যখন আগুন নিবে পড়ে গেছে, তো বাম পাশে স্ত্রী ওই টেনে ধরছে, ফলে বেচারা চোখটাই কানা হয়ে গেছে। কারণ দুই স্ত্রী দুই হাত টেনে ধরলে কি আর আগুন নিভাবে কি দিয়ে? বিড়ি খেতে খেতে আগুন চোখে পড়ে গেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, শিরকত আল্লাহ তাআলা পছন্দ করেন না, কারণ আল্লাহ তাআলা এক। আর এই এক কথাটা বলতে গিয়েই তো হযরতে বিলালের কত কষ্ট, নির্যাতন, এটা আপনি অনেকেই জানেন। তো মুহতারাম হাজিরিন, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাজ একটাই ছিল, মানুষদেরকে সঠিক পথে দেখানো। গুমরাহি পথ থেকে সঠিক পথে আসো, কারণ এটাই হলো তোমাদের সঠিক পথ। আর আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ধর্মের বাইরে যত ধর্ম পৃথিবীতে আবিষ্কার আছে, কোন ধর্মেতে শান্তি নাই। যেরকম মুসলমানের ধর্মে কোন নারী যদি তালাক হয়, তার ইদ্দত পালন হওয়ার পরে কিন্তু তার আবার বিবাহ দেওয়া জায়েজ আছে। কিন্তু হিন্দু ধর্মে দেখেন, কোন নারী যদি ছাড়াছাড়ি হয়, আর ওই নারী কিন্তু জিন্দেগিতে আর দ্বিতীয়বার তারা বিবাহ দেয় না। অথচ একজন নারীর জন্য স্বামী সবচেয়ে বেশি আপন, মাথার ছাতা। অর্থাৎ কারো যদি স্বামী যদি ঘরে না থাকে, তাহলে মানুষ কিন্তু সবাই সন্দেহ তীর। তার বাসায় কোনো পরপুরুষ গেলে, যদি কোনো কাজের জন্যও যায়, তারপরেও কিন্তু মানুষ তাকে সন্দেহ পোষণ করে। বলেন, কারণ এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এরা স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বেশি আপন। বলবেন না সুবহানাল্লাহ? কারণ সমাজে দেখবেন, সন্তান অনেক সময় বাপ মাকে ছেড়ে যায়, কিন্তু স্ত্রী কিন্তু তার স্বামীকে ছেড়ে যায় না। আছে না নাই? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ সবাইকে জোড়া করে বানাইছেন, কারণ তোমার জোড়া কি হবে, তোমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছে। আমার স্ত্রী কি হবে, এই জোড়া আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছে। তো যে কথা বলতে চাইলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।
আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আবার বলুন আলহামদুলিল্লাহ। এই যে মুহতারাম হাজিরিন, গত 2 দিন আগে 31st নাইট এই বাংলাদেশে যারা উদযাপন করছে, আমার মনে হয় এরা অধিকাংশ মুসলমানেরই সন্তান। কি বলেন? আমাদের সন্তানদের উদযাপন করছে। আরে মুসলমান, ইতিহাস জানতে হবে। এই 31st নাইট এর ইতিহাস, এটা সর্বপ্রথম খ্রিস্টীয় ধর্ম, যারা খ্রিস্টান তারা মনে করত যে বছরের প্রথম দিন, যে এই দিনটা উদযাপন করলে, আনন্দ করলে, গাঁজা মদ খায়া যদি নারী যদি অবৈধ মেলামেশা করা যায়, তাহলে সারা বছরটা আমাদের ভালো যাবে। এটা তাদের ধর্মে তারা বলে। 31st নাইট এরা ইসলাম কখনো সমর্থন করে না। মুসলমানের সন্তান কখনো 31st নাইট করতে পারে না। ওই দিন রাত্রে দেখি রাত 12টার সময় বিকট শব্দ, যে শব্দে ছোট ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে চিল্লাফাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে ভয়ে। তাহলে আপনি একটা খ্রিস্টীয় ধর্ম উদযাপন করতে গিয়ে একটা নাবালক সন্তান, শিশু সন্তান ঘুম থেকে জাগ্রত করলেন, তাকে কষ্ট দিলেন, আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ে আপনাকে দাঁড়াইতে হবে। শুধু তাই নয়, এই 31st নাইট করতে গিয়ে বিকট শব্দের কারণে অনেক নিরহ পাখি তারা মৃত্যুবরণ করে। ইসরায়েলরা মুসলমানদের হত্যা করে, আর তুমি মুসলমান হয়ে নিরহ পাখিকে তুমি হত্যা করতেছ। তুমি একই খুনি আল্লাহর আদালতে প্রত্যেকটা পাখি যারা মারা গেছে এই জন্য হিসাব তোমাকে দিতে হবে। যারা ওই রাত্রিতে 31st নাইট করে যারা নারী মেয়ে উলঙ্গ বেহায়া বলা নাচানাচি করছে, এমনকি বন্ধ মদের বার গুলো সেদিন খুলে দেওয়া হয় মদ খাওয়ার জন্য, নাচানাচি করার জন্য। ইসলাম এটা সমর্থন করে না। এই জন্য আল্লাহ রসুল বিদায় হাসে বলতেছেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রসুল যখন বিদায় হজে ভাষণ দিলেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীনের মধ্যে কিছু কমানোর আর বাড়ানোর কোনো আর জায়গা নাই। অর্থাৎ একেবারে পারিবারিক সমাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় সমাজ পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত, রাস্তায় ঝাড়ু দেওয়া থেকে নিয়ে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। নতুন করে আর ইসলাম, নতুন করে কোনো ধর্ম ঢোকানো আর কোনো জায়গা তোমাদের নাই। পরিপূর্ণ ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিলেন। ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 31st নাইট যারা মুসলমানের সন্তান, যারা খ্রিস্টানদের সঙ্গে যারা তাল মিলিয়ে যারা 31st নাইট যারা রাত্রে জেগে উদযাপন করেছেন, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওগো উম্মত, তোমার কৃষ্টি কালচার যদি, তোমার চরিত্র যদি কোনো ইহুদি নাসারার সঙ্গে মিলে যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোন মুসলমানের সঙ্গে তোমার হাসর হবে না। ওই যারা খ্রিস্টান, ইহুদি, বদ্দিন, বেঈমান, কাফের, তোমার সঙ্গে তার হাসর নাসর হবে। অর্থাৎ তারা যেরকম ভাবে জাহান্নামে যাবে, আমার কিছু কিছু উম্মত যারা তাদের সঙ্গে মিল রেখে চলবে, তারাও তাদের সঙ্গে তারা জাহান্নামে চলে যাবে। খুশি কেন? যে নতুন একটা বছর আসছে সেই জন্য খুশি। তাহলে যে জিনিসটা আসলে মানুষ খুশি হয়, আচ্ছা বলেন তো ওই জিনিসটা চলে গেলে মানুষ বেজার হয় কিনা? মেহমান আসছে খুশি,
সন্তান বিদেশ থেকে আসছে খুশি, আবার যখন চলে যায় তখন বাবা মা বেজার হয় কি হয় না? তাহলে রাত 12টা 1 মিনিটে আপনি যে খুশি হলেন কেন? নতুন একটা বছর আসছে, নতুন একটা বছর যে গেল 1 মিনিট আগে, কই আপনাকে কাঁদতে তো দেখলাম না। তাহলে যেটা আসলে মানুষ খুশি হয়, সেটা চলে গেলে মানুষ বেজার হয়। কিন্তু কিছুক্ষণ আগে একটা বছর আপনার জীবন থেকে চলে গেল, আপনি কাঁদতে দেখলাম না, কিন্তু 12টা 1 মিনিটে আপনি এত খুশি কেন? তাহলে বোঝা গেল এটা কোনো মুসলমানের ধর্ম হতে পারে না। অথচ ইসলাম বলে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমাকে হিসাব করা উচিত ছিল যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমার হায়াত থেকে একটা বছর চলে গেল, আমি এই একটা বছরে আমি কতটুকু নেক আমল করতে পেরেছি, আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, আমার একটা বছর আমি কিভাবে কাটাইছি। বরং সে আফসোস করা দরকার, একটা বছর চলে গেল আর একটা বছর সামনে আসলো, যা বিগত বছর আমি যা করছি, কিন্তু এ বছর শুরু থেকে ইনশাআল্লাহ আমি আর কোনো নাফরমানি আর করব না। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব করো নাকি তোমরা হিসাব করো। আল্লাহ রাসূল বলেন মানুষের হায়াত হলো বরফখণ্ডের মতো, একটা করে দিন যায় বরফের একটা ফোঁটা গড়ে পড়ে যায়। এক সময় বরফ গলতে গলতে যেরকম বরফ ফুরিয়ে যাবে, মানুষের হায়াত বরফ 15 দিন গলতে গলতে মানুষের হায়াতও ফুরিয়ে যাবে। এই জন্য নতুন বছর আসলে মুসলমানদের উচিত হলো আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ, বিগত বছর আমি যা করছি, অনেক নাফরমানি করছি, কিন্তু এই বছর থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি নামাজ ছাড়ব না। বিগত বছর যা করছি আল্লাহর কাছে তওবা করতেছি। আল্লাহ, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আরেকটা বছর চলে আসলো, এই বছরটা আমি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ফাঁসির আসামি, তাকে যদি বলা হয় 15 দিন পরে তোমার ফাঁসি হবে, একটা দিন, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা শুধু ঘড়ির দিকে তাকায় থাকে যে আমার 15টা দিন থেকে একটা দিন চলে গেল, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা চলে গেল। কারণ 15 দিন পরেই রাত 12টায় আমার ফাঁসি হবে, তাহলে আমার জীবনের আর 14টা দিন বাকি আছে। একটা দিন যায় তার পেরেশানি তত বেড়ে যায়, আর যখন মাত্র 1 মিনিট সময় থাকে তখন তার পেরেশানি কত বলে। আমরা কি তাহলে ফাঁসির আসামি? বলে ফাঁসির আসামি না হলেও আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গায় বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার ফাঁসির আসামি না হলেও তুমি কিন্তু ফাঁসির আসামির মতোই, কারণ তোমাকে আমি নির্ধারিত সময়ে যে দুনিয়াতে প্রেরণ করেছি, ওই সময় থেকে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই ঠিক টাইমে এট টাইম তোমার মালাকুল মউত তোমার চলে আসবে, তোমার হায়াতটা শেষ হয়ে যাবে। মালাকুল মউত হাবা দিয়ে তোমার রূহ নামক পাখিটা নিয়ে উড়াল দিবে। এই জন্য মুসলমানের সন্তান তারা কখনো অপচয় করতে পারে না, বিজাতির ধর্ম তারা কখনো মানতে পারে না। মুসলমান সবসময় চিন্তা করবে যে আমার হায়াত আল্লাহ তারা যতটুকু দিয়েছে, ওই হায়াতের মধ্যে আমি কতটুকু কি ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, এটাই হলো তাদেরকে বলা হয় প্রকৃত ঈমানদার। অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে আমি হলাম তাদের বন্ধু। যারা ঈমানদার
আমি আল্লাহ হলাম তাদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বাইর করে আলোর পথ দেখাইব। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান হবে তাদের বন্ধু হবে তাগুত। তাগুত মানে শয়তান। ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, আর শয়তানের কাজ হলো যে আলোর থেকে বাইরে করে অন্ধকার পথে দেখানো। তাহলে বোঝা গেল যারা ঈমানদার তারা কখনো আল্লাহর সাথে খোদাদ্রোহী করতে পারে না। ইসলাম যারা সমর্থন করে না সেটা কখনো করতে পারে না। আর যারা করেছে তারা অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেনই না, বরং শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকার পথ দেখায় দিবে। যারা করছে এদেরকে শয়তান আলোর থেকে অন্ধকার পথ দেখাইবে। এই জন্য আমাদের সন্তান এবছর সংস্কৃতির নামে যারা অপসংস্কৃতি করছে, তবে ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে একদিন এই অপসংস্কৃতি বিদায় করা হবে ইনশাআল্লাহ। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে সংস্কার করা। একটা জিনিস নষ্ট হয়ে গেছে সেটাকে সংস্কার করা, নতুন করে আবার করা, এটাকে বলা সংস্কার, সংস্কৃতি। যেটা শরীয়ত সমর্থন করে না এটা কখনো সংস্কৃতি হতে পারে না। কারণ ইসলাম সংস্কৃতি এটা আল্লাহ রসুল সেই 1500 বছর আগেই করে গেছেন। তোমাকে নতুন করে ইসলাম ওদের সংস্কৃতি করার দরকার নাই। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, আর পরিপূর্ণ একেবারে রাস্তায় ঝাড়ু দেওয়া থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম যেখানে যেখানে দরকার, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ইসলাম সেখানে বসায় দিয়েছেন। নতুন করে ইসলামে আর কিছু সংস্কার করার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা 4 রাকাত কবরে জমা সুন্নাত নামাজ পড়ে নেন। মুসাম্মাদ রবি